এই চাবুকের আঘাত যদি আরেকবার বৃদ্ধের পিঠে পড়ে তাহলে তোর দু হাত উঠছে আমি ভেঙে দেব। কি বললে? তোমার এত বড় সাহস? হ্যাঁ বল, কেন তুই ওকে চাবুক মারছিস? এই দেখুন, টাকা ডাকাতি করে সে এসে ঘুমিয়ে পড়েছে। মিথ্যে কথা, টাকা ডাকাতি করেছি আমি। যদি তোর কোনো সাহস থাকে তাহলে তুই আমাকে চাবুক মার। সাবধান দস্যু, আর যদি একটা অবসর হোস তাহলে আমি তোর ভবনীলা সঙ্গ করে দিব। এত সহজে দস্যু জাফরানকে হত্যা করা যায় না। এটা দেখেছি, এই ছেলের মতো তোকে আমি গিলে খেয়ে ফেলব। এখান থেকে বেশ, আমি যাচ্ছি। অপমানের কথা আমার চিরদিনের জন্য মনে থাকবে। কথাটা যেন কে তুমি? এই না, এখানে অনেক টাকা আছে। না না না, আমি কারোর টাকা নেব না, আমি কারোর টাকা নেব না। আর চাচ্ছ ক্ষুধার জ্বালায় মরবে, তবু টাকা নেবে না। খেতে দাও, তোমরা আমাকে কিছু খেতে দাও। হায় রে দুনিয়ার মানুষ, তোমরা আমাকে না খাইয়ে মারবে? দাও না, আমাকে কিছু খেতে দাও না। এই ভিক্ষু, তুমি ভিক্ষা করছো কেন? ওই শয়তান সেনাপতির হাত আমাদের বাড়ি ঘর সম্পূর্ণ জ্বালিয়ে করে চারচার করে দিয়েছে। তাই তো আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে খাই। তাই নাকি? হ্যাঁ, এই নাও টাকা, এই টাকা তুমি রেখে দাও। এই টাকা দিয়ে নতুন করে তোমার সম্পদ করে তুলো। তোমার গুণের কোনো শেষ নেই। কাউরে হাসাও, আবার কাউরে কাঁদাও। বাবা, আমি যাবার সময় আমি আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাকে বাদশা বানিয়ে দে, বাদশা বানিয়ে দে, বাদশা। কি হবে, কি হবে আমার এই বাদশাহী দিয়ে? আমার পিতা বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তিনি যখন নেই তখন আমি কি করবো এই বাদশাহী দিয়ে? আমি চাই না, আমি চাই না বাদশা হতে, আমি চাই না, আমি চাই না